আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে থাকেন সবাই সবসময় ভালো থাকেন, সুখে থাকেন, পরিবার পরিজনদের নিয়ে নিরাপদে থাকেন। সবসময় এটাই কামনা করি। দুনিয়াতে যে একটা পরিস্থিতি চলছে এখন কেউই ভালো নেই। মনে দুশ্চিন্তা থাকলে, ভয়ভীতি থাকলে আসলে কেউই ভালো থাকতে পারে না। আর চারিদিকের এমন অবস্থা, মনটা ভালো থাকবেই বা কী করে? প্রতিদিনই কিছু না কিছু দুঃসংবাদ শুনতে হচ্ছে। কিন্তু আমরা সবাই বসে আছি সুসংবাদ শোনার আশায়। ইনশাল্লাহ খুব জলদি সব কিছু ঠিক হয়ে যাক এই দোয়াই করি। আমাদেরকে আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে হবে আর একটু সচেতন হয়ে চলাফেরা করতে হবে। এছাড়া তো আমরা আর কিছুই করতে পারবো না। হঠাৎ যেন সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল। আসলে 2-3 সপ্তাহ আগেও কিন্তু এরকম বোঝা যায়নি এরকম হবে। যত সময় যাচ্ছে মনে হচ্ছে যেন অবস্থার আরও অবনতি হচ্ছে। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা যেভাবে গড়ে বসে আছি সেভাবেই আরও কিছুদিন থাকতে হবে, যতদিন না সব কিছু ঠিক হয়ে যায়। আল্লাহ ভরসা, আল্লাহ যখন বিপদ দিয়েছেন তিনি তা দূরও করবেন। সকালবেলার নাস্তার জন্য আমি পরোটা ভেজে নিচ্ছি। প্রয়োজন যে সবের পরোটা পাওয়া যায় সেগুলোই ভেজে নিচ্ছি। আর সাথে একটু সেমাইও আমি তৈরি করে নিচ্ছি। সকালবেলা তাড়াহুড়ো করে সেমাই তৈরি করে নিচ্ছি। আর আমি কিছু পাউডার দুধ গরম পানিতে মিশিয়ে গুলিয়ে সেমাইয়ের মধ্যে দিয়ে দিলাম, কেননা ফ্রেশ মিল্ক দেইনি। সুপার মার্কেট বা খাবার দাবার যে সবগুলোতে বিক্রি করা হয় সেই সবগুলো খোলা আছে, কিন্তু চাই না আসলে যতটুকু পারা যায় ঘরে থাকাই ভালো। সবাই ঘরে কিছু শপিং করে রেখেছেন আর এটাই ভালো, ঘরে যা কিছু আছে তা দিয়েই কিছুদিন চলা ভালো। দুধ, ব্রেড, ফল, ফ্রুট, ভেজিটেবল এরকম কিছু জিনিস যদিও খুব বেশি দিন করে রাখা যায় না, শেষ হয়ে যায়। এরপরও যা কিছু আছে তা দিয়েই আসলে সবারই একটু কষ্ট করে চালানো উচিত। যতটুকু সম্ভব বাইরে না গিয়ে চলা যায় সেভাবেই আসলে চলা উচিত। কিন্তু কিছু জিনিস বা কিছু জিনিসের জন্য তো মানুষকে যেতেই হয়। বাচ্চাদের দুধ বা নেপি এরকম কিছু জিনিস তো আসলে আনতেই হয়। যে জিনিসটা না হলে একেবারেই চলা যাবে না সেগুলো তো আনতেই হবে, কিন্তু এমনিতে যতটুকু পারা যায় ঘরে যা কিছু আছে সেসব দিয়ে চালিয়ে নেওয়াই ভালো। কখন কোথায় গিয়ে কি হয় সেটা বলা যায় না, তাই একটু সাবধানে থাকাই ভালো। আল্লাহর কাছে আমরা সবাই সবার জন্য দোয়া করব, সারা দুনিয়াবাসীর সবার জন্য দোয়া করব। আর আমরা একটু সাবধানে থাকবো, এছাড়া তো আমাদের আর কিছুই করার নেই। আর যতটুকু সম্ভব আশপাশের মানুষকে একটু সাহায্য করব বা কারো কোনো কিছু দরকার থাকলে তাদেরকে একটু সাহায্য করব। এই জগের মধ্যে আমি কিছু পানি ঢেলে দিচ্ছি, এতে বাচ্চাদের সুবিধা হয়। ওরা যে কোনো সময়ই এই জগ থেকে গ্লাসের মধ্যে ঢেলে খেতে পারে। ওদের বোতলেও পানি দিয়ে দেয় বা একটা ছোটো বোতলও ওরা ওদের সাথে রেখে দেয়, কোনো সময় উপরে গেলেও নিয়ে যায়। এই কয়েকদিন থেকে এই জগের মধ্যে বা যে বোতল থেকে আমরা পানি খাই সেই বোতলের পানির মধ্যে বা সেই পানির মধ্যে আমি একটু জমজমের পানি দিয়ে দেই। প্রতিদিনই চেষ্টা করি জমজমের পানি থেকে একটু পানি আমাদের খাবার পানির মধ্যে মিক্স করে নিতে। চেষ্টা করবেন সবাই একটু কালিজিরাও প্রতিদিন খেতে পারেন। আর সম্ভব হলে একটু ফল ফ্রুটও খাবেন। এখন তো আর ঘর থেকে বের হতে পারছেন না, কিন্তু যতটুকু সম্ভব পারলে খাবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এরকম শাকসবজি, ফল ফ্রুট একটু বেশি করে খাওয়াই ভালো। যদিও এখন তো আর কেউ বের হতে পারছেন না ঘর থেকে। ভিটামিন সি যুক্ত কোনো ড্রিঙ্ক বা শাকসবজি, ফলমূল বা ট্যাবলেটও খেতে পারেন। ভিটামিন সি এর কোনো জুস এরকম ড্রিঙ্কসও খেতে পারেন। ঘরে বসে যার পক্ষে যতটুকু সম্ভব একটু আমরা চেষ্টা করব একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। বেশি করে পানি খেতে হবে। একটু ঘন ঘন চা বা যে কোনো ধরনের গরম ড্রিঙ্কস খেতে পারেন। চা, কফি, স্যুপ এগুলো খাওয়া যাবে। গুগলে সার্চ দিলেও কিন্তু আরও অনেক কিছুই জানা যাবে। ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য সেসব নিয়মকানুনও আমরা মেনে চলতে পারি। চিকেন তান্দুরি তৈরি করব, এজন্য আমি প্রথমে একটা বলে আদা রসুনের পেস্ট নিলাম। তারপর আমি এর সাথে তান্দুরি পেস্ট দিয়ে দিব। অনেক কাপড়ে মাঝে মধ্যে জিজ্ঞেস করেন আমি কোন তান্দুরি পেস্ট ইউজ করি। আমি এটা ইউজ করি, পাটাক্স তান্দুরি ম্যারিনেট পেস্ট। এর সাথে কিছু কবাব পেস্টও আমি দিয়ে দিব, থাকলে দিতে পারেন, না না দিলেও অসুবিধা নেই। কবাব পেস্ট, টিক্কা পেস্ট, কাশ্মীরি এসবও আপনারা অ্যাড করতে পারেন চাইলে। তান্দুরি ম্যারিনেট পেস্ট দিয়ে দিচ্ছি। এর সাথে খুবই অল্প পরিমাণে কবাব পেস্টও দিয়ে দিব। ঘরে আজ ইয়োগার্ট নেই তাই দিচ্ছি না।
কিছু লেবুর রস দিয়ে দিচ্ছি। কেউ চাইলে বোতলে যে কিনতে লেবুর রস পাওয়া যায় সেটাও দিতে পারেন। লবণ দিয়ে দিব, আর লবণের পরিমাণ একটু কম করে দিতে হবে, কেননা এসব পেস্টের মধ্যেও কিন্তু কিছু লবণ দেওয়া থাকে। তারপর গুঁড়ো মশলা দিয়ে দিব। চিকেন রান্না করলে যেসব গুঁড়ো মশলা দিই সেসব গুঁড়ো মশলাই অল্প অল্প করে দিয়ে দিব। তান্দুরি রেসিপি বা আমি কীভাবে তান্দুরি তৈরি করি সেটা আমি আগেও শেয়ার করেছি। আবার যেহেতু তৈরি করেছি সেহেতু ভাবলাম আরেকবার শেয়ার করি। হয়তো অনেকেই আমার চ্যানেলে নতুন, তাদের উপকার হবে। এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, অল্প অল্প করে সব কিছু দিয়ে দিলাম। তারপর অল্প কিছু টমেটো কেচাপও দিয়ে দিচ্ছি। কেউ চাইলে একটু দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। তারপর সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তেলও দিতে হবে। আজকের এই তান্দুরিগুলোর মধ্যে আমি খুব বেশি ফুড কালার ইউজ করব না, এজন্য হয়তো কালার খুব একটা বেশি লাল রঙের হবে না বা রেস্টুরেন্টের মতো হবে না, একটু কম হবে। কেউ চাইলে ফুড কালার একটু কম বেশি করে দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই, টেস্ট সমানই হবে। হয়তো কালার একটু কম বেশি ডিফারেন্ট হবে। অল্প একটু ফুড কালার দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে। সব কিছু মিশানো হয়ে গেছে। এখন আমি চিকেনের পিসগুলোকে এই মশলার মধ্যে ভালো করে মেখে নিব। তারপর এই স্টিলের বোলটার মধ্যে রেখে দিব। চিকেন আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। আমি শুধু লেগ পিস দিয়ে তান্দুরি তৈরি করছি। আপনারা চাইলে চিকেনের লেগ বা ব্রেস্ট যে কোনো পিস দিয়ে তান্দুরি তৈরি করতে পারেন। আর আমি বেশিরভাগ সময় তো লেগ পিস দিয়ে তৈরি করি। একটু খেয়াল করলে হয়তো দেখতে পাচ্ছেন লেগ পিসগুলোর মধ্যে আমি একটু কেটে কেটে দিয়েছি, যাতে মশলা ভালো করে ঢুকতে পারে আর তাড়াতাড়ি সেটা কুকও হয়ে যায়। এই লেগের পিসগুলো আমার ফ্রিজে অনেক দিন হয়ে গেল, রয়ে গিয়েছিল, সেগুলো খাওয়া হয়নি, কেননা একটা পার্টি করব এজন্য রেখে দিয়েছিলাম। ভাবলাম এগুলো আগে খেয়ে শেষ করে নেই, আরও কিছু আছে সেগুলোও খেয়ে শেষ করব, তারপর নতুন যা এনেছি সেগুলো খাওয়া শুরু করব। এই মহাবিপদের সময় আমরা সবাই ঘরে বসে আছি, দেশ বিদেশের সবাই ঘরে বসা, সবাই আমরা ঘরে বসে বসে খাচ্ছি, কেননা বাইরে যাবার তো কোনো সুযোগ নেই। সুপার মার্কেট বা খাবার দাবার এসবের দোকান যদিও খোলা, যাদের যখন যেটা দরকার তখন তো সেটা আনতেই হবে, কিন্তু আগের মতো এত বেশি ভিড় না। আর বাইরে তো শুনেছি 1 মিটার পর পর লাইন ধরে দাঁড়িয়ে রেখেছে সবাইকে, তারপর মনে হয় 2 জন করে ঢুকতে দিচ্ছে। এভাবে আসলে এরকম হওয়ার পর আর বাইরে বের হয়নি, জানি না। তবে যারা যাচ্ছেন সবাই বলছেন দেশ বিদেশে যাদের করে খাবার আছে তাদের তো ঠিক আছে, ঘরের খাবার খেতে পারবেন, কিন্তু বিশেষ করে আমাদের দেশে অনেক গরিব অসহায় মানুষ আছেন যাদের ঘরে হয়তো খাবার নেই। তাদেরকেও আপনারা যারা আছেন বা আশেপাশে এরকম গরিব অসহায় মানুষ আছে তাদেরকেও একটু চেষ্টা করবেন, একটু সাহায্য করবেন। মাশাআল্লাহ, দেখে খুবই ভালো লাগছে। অনেক সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে অনেকেই সরকারি বা বেসরকারিভাবে অনেক সাহায্য সহযোগিতা করছেন, খাবার দাবার আরও অনেক কিছু দিয়েই অনেকে সাহায্য করছেন। যে একটা মশলা তৈরি করেছিলাম মিক্স করে, সেই মশলা দিয়ে আমি সবগুলো লেগের পিস ভালো করে মেখে নিয়েছি। এখন এগুলো ভালো করে ম্যারিনেট হওয়ার জন্য এই বোলের মধ্যে আমি একটা কিছু দিয়ে ঢেকে তারপর ফ্রিজে রেখে দিব। আমি আগের দিন রাতের বেলায় এগুলোকে ম্যারিনেট করার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সময় না থাকলে কেউ সাথে সাথে বা 2-3-4 ঘন্টাও এভাবে ম্যারিনেট করে রেখে দিতে পারেন বা আরও কম সময়ে রাখতে পারেন। পরের দিন ফ্রিজ থেকে বের করে নিয়ে আরেকবার একটু ভালো করে নেড়ে চেড়ে মেখে নিয়েছি, যাতে মশলাগুলো আরও ভালোভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। তারপর এই তো আমি 2টো ওভেনের ট্রের মধ্যে লেগ পিসগুলো বিছিয়ে দিয়ে দিচ্ছি। দেশ বিদেশ অনেক জায়গায় অনেকেই অনেক ভলান্টিয়ার ওয়ার্ক করছেন, আবার সব জায়গায় এর উল্টো কাজ করা মানুষও আছে। কেউ বা গুজব ছড়াচ্ছে, আবার কেউ বা গরিবের রিজেক নষ্ট করতে চাচ্ছে। কি বলবো জানি না, শুধু এইটুকু বলবো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে অনেকভাবে সাহায্য করা হচ্ছে, আবার অনেকেই পার্সোনালভাবেও কিন্তু অনেক সাহায্য করছেন। এমন বিপদের সময় এই মহামারীতে অনেকেই অনেক ভালো কাজ করছেন, এসব দেখে আসলে খুব ভালো লাগে, বেশ খুশি লাগে। আবার যারা এমন সময় এই মহামারীতে এর উল্টো কাজ করছেন তাদেরকে বা তাদের কাজ দেখেও কিন্তু অনেক কষ্ট হয়। আমাদের সবারই উচিত এমন বিপদের সময় সবাইকে একটু সাহায্য করা, কারোর সাথে প্রতারণা না করা।
কাউকে সাহায্য করতে না পারলে চুপচাপ বসে থাকা ভালো, কিন্তু কারোর সাথে প্রতারণা, চিটিং এসব না করাই ভালো। দুটো ট্রে আমি ওভেনে দিয়ে ওভেন অন করে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন চিকেনের এক পাশ ব্রাউন হয়ে গেছে আর চিকেন থেকে কিছু পানিও বের হয়েছে। একটা ট্রে বের করে এনে আমি বেসিনের মধ্যে এই পানি ফেলে দিচ্ছি আর এই চিকেনের পিসগুলোকে উল্টিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে ওপর পাশটাও হয়ে যাবে। এভাবে নিজের মন মতো চিকেনগুলোকে যতক্ষণ খুশি পুড়িয়ে নিতে পারেন। আর এভাবে যখন পানি বের হবে তখন সেই পানি ফেলে দিতে হবে। অনেকেই হয়তো অনেকভাবে তৈরি করেন, কিন্তু আমি ঘরে সবসময় এভাবেই তৈরি করি, তাই এভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। চিকেন তান্দুরি বাচ্চারা মাঝে মধ্যে খেতে চায়, সব বাচ্চারাই কিন্তু ভালো পায়, তাই মাঝে মধ্যে তৈরি করি। যদি ছোটো ছোটো চিকেনের পিস দিয়ে করেন তাহলে এয়ার ফ্রায়ারের মধ্যেই কিন্তু আপনারা এই তান্দুরি করে নিতে পারেন। এই চিকেন তান্দুরি, ভাত, পোলাও, বিরিয়ানি, পরোটা, চাপাতি সব কিছুর সাথে খেতে ভালো লাগে। আবার এমনিতেও সস বা মেয়োনিজ দিয়ে পরিবেশন করা যায়। আর যখনই আমি বা বেশিরভাগ সময় যখন চিকেন তান্দুরি তৈরি করি তখন প্লেন পোলাও রান্না করে নেই। এই হাঁড়িতে তেল আর ঘি গরম করে নিলাম। আপনারা চাইলে শুধু তেল বা শুধু ঘি দিয়ে রান্না করতে পারেন। তারপর এর মধ্যে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম। 1 টিস্পুনের মতো জিরাও দিয়ে দিলাম। তারপর এগুলোকে 30 সেকেন্ডের মতো ভেজে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আমি কিছু ক্যারট কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিব। নিজের ইচ্ছে মতো যে কোনো ধরনের সবজি দেওয়া যায়, একটু ভেজিটেবল দিলে ভেজিটেবল পোলাও হয়ে যাবে, ভালোই লাগবে। এরকম পোলাও রান্না করলে মাঝে মধ্যে আমি ক্যারট, আলু, পিস বা সুইট কর্ন, মাঝে মধ্যে একটা চানার পট কেটেও দিয়ে দেই। এর মধ্যে লবণও দিয়ে দিব পরিমাণ মতো। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ ক্যারটগুলোকে ভেজে নিতে হবে যাতে কিছুটা সিদ্ধ হয়ে যায়। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কেউ চাইলে সাদা পোলাও রান্না করতে পারেন। তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই চালগুলো আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এগুলোকে আমি 15 থেকে 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। হাঁড়িতে দিয়ে সব কিছুর সাথে আমি ভালো করে মিশিয়ে নিব। আর এই চালগুলো আমি 5-6 মিনিট ভেজে নিব। 5-6 মিনিট মিডিয়াম হিটে ভেজে নিলেই চালগুলো ভাজা হয়ে যাবে। অপরদিকে যে পরিমাণ চাল নিয়েছি সেই চালের ডাবল পরিমাণ পানি থেকে কিছু পানি আমি কম দিয়েছি। আসলে যার যার চালের ধরন অনুযায়ী সবাইকেই পানি দিতে হবে। কোনো চাল বেশি পানি টানে, আবার কোনো চাল দেখা যায় একটু কম পানি টানে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে ডেকে রেখে দিব আর হাই হিটে জাল দিব। যখন দেখা যাবে চাল, পানি সব কিছুই সমান হয়ে গেছে, তখন আমি ঢাকনা সরিয়ে চালগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। চাইলে আরও 4-5 মিনিট পর আরেকবার নেড়ে দেওয়া যেতে পারে। তারপর ডেকে রেখে দিয়ে যখন বোঝা যাবে চালগুলো সুন্দরভাবে ফুটে গেছে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। চারিদিকের অবস্থা দেখে দুনিয়ার কারোরই মন ভালো নেই, কিন্তু এরপরও কিন্তু মানুষকে চলতে হচ্ছে। কিছু কিছু প্রতিষ্ঠান বা কাজকর্ম হয়তো বন্ধ, কিন্তু অনেক প্রতিষ্ঠান বা কাজকর্ম কিন্তু এখনও খোলা, তাদেরকে করতে হচ্ছে। মেডিকেল স্টাফ, পুলিশ বা শপের যারা আছেন, শপে কাজ করেন, এরকম অনেক কাজই আছে যাদেরকে আসলে এখনও করতে হচ্ছে। ভয় পেলেও বা ফ্যামিলির অনেক অসুবিধা থাকা সত্ত্বেও কিন্তু ওদেরকে কাজ করে যেতে হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওদের এই কাজকর্ম সহজ করে দেন, আল্লাহ ওদেরকে নেক হায়াত দেন, ভালো রাখেন। জীবনের ঝুঁকি নিয়ে অনেককেই কাজ করে যেতে হচ্ছে। দোয়া করি আল্লাহ পাকের কাছে আল্লাহ তাদেরকে ভালো রাখেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দুনিয়াতে আবার শান্তি ফিরে আসুক এই দোয়াই করি। আপনারা সবাইও আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।